আমি চাই তুমি গরিব মানুষ, ওই জমিটা তুমি ফসল করো এইবারটা করে, আলু মালু হইলে আমার টাকাটা বেচা মুচা দিয়া দিলা। আমি এত কিছু বুঝি না, তুই আমার এখন টাকা দিবি, তাহলে তো সব আলু আমার বাইক যাইবো। চল ক্ষেত গুলো একটু দেখে মোল্লা সাহেব খেতে ভালো ফসল হলে আমগো একটু দেখে। বেশি কথা বস। মোল্লা সাহেব এখন আমি কেমনে যাবো? এটা তোর বেশি কথা কর, ফল আইটা আইটা খেতে যাবি, বুঝছো নাই? মনিরে আমার কাছে জমিটা বন্ধ রাখছে, তাই আমি প্ল্যান করছি কি পরে দিয়ে চাষবাস করামু, পরে জমিটা আমরা খাইয়া দিমু। ঠিকই কইছেন মোল্লা সাহেব, ঠিকই কইছেন। তোর ফোন দিই, দেন। তোর ফোন দিছি লেগে মনির, তুমি যে আমার কাছে জমিটা বন্ধ রাখছো না, আমি চাই তুমি গরিব মানুষ, ওই জমিটা তুমি ফসল করো এইবারটা করে, আলু মালু হইলে আমার টাকাটা বেচা মুচা দিয়া দিলা। সত্যি মোল্লা সাহেব আপনি আমার একটা সুযোগ দিবেন? যাক, আপনার মনটা আসলে ভালো। আমি এক কাজ করি, আলু ঠালু লাগাই, ফসল টসল হইলে পরগুলা বেচে আপনার 50,000 আপনার দিয়া দিলাম নাকি? আচ্ছা আচ্ছা, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, আসি, আল্লাহ হাফেজ। মোল্লা সাহেব আপনি আসলে অনেক রাউরে আছেন। চান্স পেয়ে গালি দিলি না আমার সুনাম করলি তারা। কি হইলো এটা মোল্লা সাহেব? লাগে একটু জাউরামানি করলাম, এবার উপরে উঠতে আয়, বুঝছে নাই? ইমরানে আমার কাছে জমি বন্ধক ছিল, আবার টাকা দিয়ে সারা লয়ে গেছে, এবার কিছু ধান্দাবানি করতাম না, বুঝছো? আমার জমিতে ভালোই এবার হইছে আলু, মাশাল্লাহ। চাচা এই সাইড দিয়ে আলু রয়ে গেছে, তো এই দিকটা একটু দেখেন। হ চাচা, আর ওই ভাইরা তোমরা বস্তাগুলো একটু ওদিক দিয়ে আসো, ভাইয়া যাও। মনির যে আমার কাছে একটা জমি বন্ধক ছিছে, ওর জমি কি অবস্থা, কেমন আলু হয়েছে, তুমি গিয়ে একটু খবরটা লই তো, এইবার কা ওর দিয়ে ধান্দাটা করবো, বুঝছো? মোল্লা সাহেব জমি যদি একটু দান্দাবানি করতে পারেন আমার একটু দেখেন মোল্লা সাহেব। তুমি তো দেখুন দেখেন, তুমি আমার সাহেব। লগেই থাও সবসময়। আচ্ছা আসো, বুঝছো কাকা, আমার কাছে ভালোই আলু হয়েছে। মোল্লা সাহেব আপনার খেতে প্রত্যেক বছর এত ভালো আলু হয়, তবু গরিব মানুষের দিকে একটু নজরটা কম দিলে একটু ভালো হইতো। আমার খায়া আমার বইরা দিয়ে আমার উপরে দেওয়া কথা কস। ঠিক আছে মোল্লা সাহেব, আমার অনেক ভুল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম আর এই ভুল করবি না। তোকে আলুর সাইজ গুলো ভালো হয়েছে, বুঝছস? মনেও খেতে গিয়ে আলু গুলি দেখতে গো, তো যাই। হাই। চাচা একটু দেখা দেখা উঠায়েন, মোল্লার টাকাটা দিয়া দিতে হইব, অনেক দেনা বইরা গেছি। ওইটা মোল্লায় না? কিরে মনির, তুই জমি চিল্লে কামড়া লাগাইছস, তুই ভুলে গেছস তুই আমার কাছে জমি বন্ধ রাখছস টাকা নিয়ে? আরে মোল্লা সাহেব, আপনি না আমার কইলেন এই জমি চাষ করতে, বন্ধকের টাকা আপনার পরে দিয়া দেবো। আপনি রাজি হয়েছেন দেখেই তো আমি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে চাষ করলাম। এখন চাষ টাস করা শেষ, আলু ঠালু সব হয়ে গেছে, এখন আবার আপনি এই কথা কইতাছেন কেন? এই বেটা তোর মোল্লা সাহেব কোন জমি কইছে? মোল্লা সাহেব আপনি একটু কর না হেরে, আপনি তো বলছিলেন, আমি বললাম আলুগুলা বিক্রি করে তারপর টাকাটা দিয়া দেবো। ওই বেড়া, তোর কি মনে আছে আমি বললো আমি সব কথা কইতেছি তোর লাগে? আপনি না বললে আমি কি সাহস পাবো? আপনি উপরে দিয়ে এই এলাকায় কেউ কথা কয়? কেউ কথা কয় না, তুই কথাগুলি হবাই। এখন আপনি কি কইতে চাইতেছেন মোল্লা সাহেব? তাহলে আলু গাছা ছাড়া তো আপনার টাকা পয়সা দিতে পারতাম না। তুই কি করবি আমি জানি না, 1 ঘন্টা টাকা দিবি আমার। এখন কেমনে দিব? আমার পক্ষে তো সম্ভব না। সম্ভব না, কিন্তু অন্য কিছু দেওয়া সম্ভব। অন্য আর কি আছে? আমার কিচ্ছু দেওয়া সম্ভব না, একমাত্র আলুগুলা বিক্রি না করা ছাড়া। ওই আমি এত কিছু বুঝি না, তুই হবাই আমার টাকা দিবি, আনাল তোর সব আলু আমার বাইক যাইবো। মোল্লা সাহেব আপনি আমার কাছে টাকা পাইবেন হলো জমি বন্ধকের 50,000, আর এই জায়গায় 2 লাখ টাকার উপরে আলু আছে, আপনি কিভাবে নিবেন? দেখবি কেমনে নেই নাই? সব মোল্লা সাহেব ওকে ভাই যেই বালু না গেলে তোকে খবর আছে। আরে এটা জুলুম করতেছেন মোল্লা সাহেব। ঝুলুম মানি তোর এখন পিড়াই নাই, তোর ভাগ্য ভালো। মোল্লা সাহেব আপনি একজন এলাকার মাতবর, আপনার এই কাজটা করা একদম উচিত হইতাছে না। আপনি গরিব মানুষের সাথে জুলুম করতেছেন। আপনি ক্ষমতার জোরে তো সব নিয়ে যাবেন, যান আপনার বিচার ওই উপর আল্লাহ করবো। ধান্দাটা এই বছর তাহলে হয়েই গেল গা। মোল্লা সাহেব অনেক ধান্দা করছেন, আমার একটু দিয়েন মোল্লা সাহেব। হইব না, মোল্লা সাহেব, আমি অনেক গরিব। ওকে, এত কষ্ট করে ফসলগুলা করলাম, দুর্নীতি করে মোল্লা সাহেব নিয়ে গেল, আর বিচার আল্লাহ করবো। অনেক এলাকায় এরকম নামধারী মাতবর এবং মোল্লা আছে, এদের থেকে লেনদেন করা থেকে বিরত থাকবেন। এরা চায় শুধু গরিবদের ক্ষতি করতে, হতদরিদ্র মানুষদের সাথে বেইমানি করতে।